শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর বৃহস্পতিবার ৮ আগস্ট বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। হয়ে উঠেছেন দেশের সর্বস্তরের মানুষের অন্যতম নেতা। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার ডাকনাম ফাহিম। নাহিদের বাবা শিক্ষক। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ইতোমধ্যে মাস্টার্স সম্পন্ন করেছেন। নাহিদের ছোট এক ভাই রয়েছে। এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি ইউনূসের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। জানা গেছে, নাহিদ ইসলামকে ১৯ জুলাই মধ্যরাতে সবুজবাগের একটি বাড়ি থেকে সাদা পোশাকে অন্তত ২৫ জন লোক তুলে নিয়ে যায়। চোখ বেঁধে এবং হাতকড়া পরিয়ে তাকে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ছাত্র আন্দোলনে জড়িত থাকার বিষয়ে বারবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং নির্যাতন করা হয়। ২১ জুলাই তারিখে তাকে পূর্বাঞ্চলের একটি সেতুর নিচে অজ্ঞান ও মারধর করা হয়। পরে ২৬ জুলাই তারিখে নাহিদ ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিয়ে যায়।